বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। দক্ষিণ এশীয় এ ভূখণ্ডে প্রায় ১৬৫ মিলিয়ন লোকের বসবাস। বর্তমানে বাংলাদেশে ফসল উৎপাদনে বৈচিত্র্য এলেও এখনও ধানই আমাদের প্রধান ফসল। ধান উৎপাদনে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও ফল এবং সবজি ফসলে এখনও পিছিয়ে আছি। আমাদের দেশে বার্ষিক সবজির উৎপাদন প্রায় ৫.৫ মিলিয়ন মেট্রিক টন। শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই এখনও আমাদের বার্ষিক গড় উৎপাদনের চেয়ে ৩ গুণ বেশি উৎপাদন করা প্রয়োজন। সেই সাথে প্রয়োজন ফসল সংগ্রহোত্তর ক্ষতি কমানো। যেহেতু দেশে সবজির চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, তাই এর উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি। সাধারণত বাজার তথ্যের অপ্রতুলতা, মধ্যস্বত্বভোগীদের নেতিবাচক ভূমিকা, ভঙ্গুর বাজার ব্যবস্থা, বাজার পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা না থাকা প্রভৃতি কারণে কৃষকদের মাঝে একই ফসল উৎপাদন করার প্রবণতা দেখা যায়। ফলে বাজারে অতিরিক্ত ফসল সরবরাহ হওয়াতে কম মূল্যে কৃষকদের ফসল বিক্রি করতে হয়। তাছাড়া হিমাগার স্বল্পতার কারণে ফসল সংরক্ষণ করতে না পারা সহ নানাবিধ কারণেও ক্ষুদ্র কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এতে করে কৃষক ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে। এই পরিস্থিতি থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বাজারমুখী কৃষি ব্যবস্থাপনায় সহায়তা করা ও তাদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার সহায়তায় বাংলাদেশে বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র উদ্যান ফসল কৃষকদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি সংক্ষেপে বাংলা শেপ নামে পরিচিত। প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহযোগী বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, রয়েছে AR মালিক সিডস, প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড ও অন্যান্য উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হল কৃষি সম্প্রসারণের একটি উপযোগী পদ্ধতি হিসেবে বাংলা শেপ সম্প্রসারণ প্যাকেজ প্রণয়ন। নীতিগতভাবে শেপে কৃষকদের সরাসরি কোনো উপকরণ সহায়তা বা কোনো প্রকার আর্থিক সহায়তা প্রদান করা হয় না। শেপ প্রধানত দুটি উদ্দেশ্য নিয়ে কাজ করে। এর একটি হলো বিক্রির জন্য উৎপাদন এবং অন্যটি কৃষিতে নারী ও পুরুষের পাশাপাশি অংশগ্রহণ। কৃষকদের বাজারমুখী কৃষি বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য পর্যায়ক্রমে শেপে 4টি ধাপে বিভিন্ন কার্যক্রম সাজানো হয়েছে। ধাপগুলো হলো কৃষকদের শেপের লক্ষ্য সম্পর্কে জানানো, কৃষকদের সচেতনতা বৃদ্ধি, কৃষক কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধি। এই ধাপগুলোকে ভিত্তি করে শেপে ধারাবাহিকভাবে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শেপের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হল দল সংগঠন, বাজার জরিপ পরিচালনা, লাভ ক্ষতি বিবেচনা করে ফসল নির্বাচন, ফসল পঞ্জিকা প্রস্তুতি এবং চাহিদা ভিত্তিক কৃষক প্রশিক্ষণ। ভালো আছেন আপনারা সবাই? আমরা এই দলটা করছি শুধু এখানে সবজি নিয়েই কাজ করব এবং এটা হবে আমাদের একটা দলগত কাজ। এই প্রকল্পের মাধ্যমে আমরা জানব এই বাজার জরিপটা কি বা কেন করব, পরবর্তী মৌসুমে মানে আগামী মৌসুমে আমরা কোন ফসলটা করব এটা আমরা কিভাবে জানবো, তাই না? আমরা একটা টিম করব, 4 জনের একটা কমিটি গঠন করব, বাজারে যাব। তো ওনারই সেই সময় মতো আমরা যাব, গিয়ে তার কাছ থেকে প্রশ্ন করব, তার নাম ঠিকানা নিব, মোবাইল নাম্বার নিব এবং জানতে চাবো যে আগামী মৌসুমে অর্থাৎ অগ্রহায়ণ মাসে বা পৌষ মাসে কোন ফসলটা বাজারে চাহিদা থাকে। আজকে আমাদের প্রশিক্ষণের বিষয় কি? ফসল বাছাই। ফসল বাছাই করার সময় এখন আমাকে চিন্তা করতে হবে বরবটির আর বেগুনের উৎপাদন খরচ কি সেম? কোনটার জীবনকাল বেশি? বেগুন, মানে অনেক দিন ধরে বেগুন তোলা যায়। বরবটি কি অতদিন ধরে তোলা যায়? যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ফসল 80% পর্যন্ত কি হবে ভোট না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি ফসলটা বাছাই করব না। তা আমরা যেহেতু দলগতভাবে কাজ করব, তাহলে আমরা কবে দলগতভাবে বীজটা কিনবো, কোন মাসে শসাটা লাগালে আমরা বাজারে বিক্রি করতে পারবো বেশি দামে, কোন মাসে কোন কাজটা করব, সেটা আমরা এখানে আজকে করে আপনাদের দেখাবো এবং শেখাবো।
যে আপনার হাতে যে গাছটা আছে, জি। আমরা এটুকু জানতে পারছি যে ওটা একটা মোজাইক ভাইরাস। জি তো এই ভাইরাস আমাদের বর্তমানে খুব কঠিন আকার, মানে এত বিস্তার লাভ করেছে, এর একটা কিভাবে সমাধান করা যায়, আমরা সমাধানের পথ খুঁজছি। আমাদের বেগুনে যতগুলো সমস্যা হয় তার মধ্যে এটা অন্যতম একটা মেজর সমস্যা। ঠিক আছে, এই সমস্যাটা কিভাবে ছড়ায়, এই যে আমাদের ডেঙ্গু ভাইরাসটা যেরকম অ্যাডিস মশার মাধ্যমে ছড়ায়, এরকম আমাদের এই ভাইরাসটা ছড়ানোর জন্য এটা হচ্ছে মোজাইক ভাইরাস। এটা ছড়ানোর জন্য একবারে ভেক্টর আছে, এটা বাহক আমরা বলি, সেটা হচ্ছে সাদামাছি। ঠিক আছে, বা শোষক জাতীয় যত আছে আপনার, এগুলা এই ভাইরাসটাকে আপনার ক্যারি করে। যেখানে ভাইরাস আক্রান্ত জমি থেকে ওরা খায়, খাওয়ার পর আপনার জমিতে যখন আসে বসে, তখন এই জমিতে এই সমস্যাটা হয়। সেটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এই পোকাটাকে দমন করতে হবে। শেপে বাজার অংশীজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হয়। ধাপে ধাপে এই কার্যক্রমগুলোর বাস্তবায়ন কৃষকদের অধিকতর উৎপাদন নিশ্চিতের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতেও সহায়তা করছে। শেপে কৃষকদের সাথে থেকে ধারাবাহিকভাবে মাঠ কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয়। শেপ বিশ্বাস করে, জ্ঞান অর্জন বা দক্ষ হয়ে উঠতে হলে কৃষকদের প্রথমত উদ্বুদ্ধ হতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষকরা যদি অনুভব করেন যে তাদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তবেই তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং তারা আরও কাজ করতে অনুপ্রাণিত হবে। শেপে জেন্ডার একটি অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অংশ। কৃষক দম্পতিরা তাদের কৃষি ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেলে উভয়ই তাদের জীবন ও জীবিকার উন্নতিতে বিশেষ অবদান রাখতে পারবে। বাংলা শেপ থেকে বাজার জরিপ শিখছি, তারপর কোন সময় আমার কোন সবজি ক্ষেত করলে পারে হচ্ছে আমরা লাভবান হব। আমার কাছে বাংলা শেপ কৃষি গ্রুপ আসছিল, ওনাদের সবজি আমি নিছি এবং ওনাদের সবজির গুণগত মান অনেক ভালো। কৃষক আগে বীজ কিন্তু বীজের কোনো হিসাব নিকাশ রাখতো না, এখন বাংলা শেপের মাধ্যমে সে বীজ বুঝে শুনে কিনতেছে। বাংলা শেপ তাদের শেখানো কৌশল বা জ্ঞান কৃষকরা কতটুকু কাজে লাগাচ্ছেন তা নিশ্চিত হওয়ার জন্যই বাংলা শেপ প্রকল্প ফলো আপ ও মনিটরিং ভিজিটে অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকে। পরিদর্শন কার্যক্রমে উৎপাদনের পাশাপাশি বিপণন এবং দলগতভাবে কৃষকদের সম্মিলিত প্রতিটি কাজের বিষয়ে অগ্রগতি যাচাই করা হয়। বাংলা শেপের নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনার ফলে উদ্যান ফসল উৎপাদনকারী ক্ষুদ্র কৃষকদের জীবনমানের উন্নয়ন হচ্ছে, জেন্ডার বৈষম্য হ্রাস পাচ্ছে, কৃষকরা চাষাবাদ এবং বাজারের যোগসূত্র স্থাপনে আত্মবিশ্বাসী হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের যোগাযোগ বাড়ছে। উদ্ভাবনী কৃষি, প্রযুক্তিগত জ্ঞান এবং ব্যবস্থাপনার অধিকতর প্রসারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ও প্রমিত কৃষি সম্প্রসারণ প্যাকেজ হিসেবে বাংলা শেপ প্যাকেজের অমিত সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে।